এই কাঠফাটা গরমে কলিজা ঠান্ডা করতে এক গ্লাস কাঁচা আমের শরবত হলে কেমন হয়? টক ঝাল মিষ্টির পারফেক্ট ব্যালেন্সে আজ তৈরি করব দারুণ রিফ্রেশিং একটি সামার ড্রিঙ্ক। চলুন দেখে নেই। প্রথমেই আমরা দুইটি বড় সাইজের কাঁচা আম নিয়ে চারপাশ থেকে ছিলে নিচ্ছি। এরপর আম দুটি থেকে আমরা 2 কাপ পরিমাণ আম ছোট ছোট কিউব করে কেটে বের করে নেব। এবার কেটে নেওয়া হলে আমগুলো আমরা পানিতে ধুয়ে একটি পাত্রে নিয়ে নেব। এরপর দেব চিনি হাফ কাপ, পুদিনা পাতা 2 টেবিল চামচ, কাঁচামরিচ 2টি, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1 চাক লেবুর রস। সবশেষে অ্যাড করব হাফ কাপ পরিমাণ পানি। এবার সবকিছু একটি ব্লেন্ডারে নিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর মিশ্রণের টেক্সচারটি ঠিক এমনটা হবে। এরপর এই মিশ্রণটি দিয়ে জুস বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি সোডা ওয়াটার। আপনারা চাইলে শুধু ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। প্রথমেই একটি গ্লাসে পর্যাপ্ত পরিমাণে বরফ অ্যাড করে নেব এবং এতে দিয়ে দেব 1 গ্লাসের 1/4 ভাগ কাঁচা আমের মিশ্রণ। এরপর এতে দিয়ে দেব ঠান্ডা সোডা অথবা পানি। সবশেষে একটু মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে এই অসাধারণ এবং অতুলনীয় স্বাদের কাঁচা আমের শরবত। কাঁচা আমের সিজন কিন্তু আর বেশি দিন নেই, তাই চলে যান আপনার প্রিয় রান্নাঘরে এবং আমাদের মতো তৈরি করে ফেলুন টক ঝাল মিষ্টি এবং খুবই চটপটা কাঁচা আমের শরবত।